দেখি একাকি স্কুলের মধ্যে হাত দিচ্ছে। কি আশ্চর্য ব্যাপার, ওই যে কালো মাঝি উনি বোকার মতো এখানে বসে উনি আর কোথাও হাত দেয় না। এখন আবার সেই পরিষদের মতো কানাঘুষা শুরু হয়ে গেছে, যে বলছিলাম না এটা আসলে একটা বোকা, আসলে কি বোকা। বাচ্চা এত বড় অফার তিনি আমাদেরকে দিলেন, হ্যাঁ, যে ইয়ার একটা যদি পাইয়ে যায় 40 পুরুষ পর্যন্ত চলে যাবে। অথচ এমন প্রকার বোকা, আসলেই বোকা, তো বোকার মতো এখানে বসে রয়েছে। কথা বলছে, ওরা তো বুঝতেছে না কি চলছে। বাচ্চা কালো মাটিকে বললেন, কি ব্যাপার, আপনি কোথাও হাত দিলেন না, আপনি নেবেন না? তো কয়েকটি বাচ্চা, আমি আপনার প্রশ্নটা বুঝতে পারিনি। তার মানে বাচ্চা আপনি বলছেন, আপনি যে প্রতিশ্রুতি দিয়েছেন আপনার প্রতিশ্রুতি সঠিক? হ্যাঁ সঠিক। আপনি বলেছেন আমি যে যেখানে হাত দিবে ওটা তার, যে জিনিসের উপরে হাত দিবে ওটা কি তার? হ্যাঁ এটা সত্য। হ্যাঁ সত্য। বাদী আস্তে করে উঠে যায়, বাচ্চার মাথার উপর হাত রেখেছে, বলেন সুবহানাল্লাহ। বাচ্চার মাথার উপর হাত রেখেছে বাদী, সবার চোখ বড় হয়ে গেছে। কি ব্যাপার, কি ব্যাপার, কি করবো, কি করবো? আমরা তো ছোট ছোট একটা কিছু দিছি, আর কত তামাম খাজানাটাকে নিয়ে নিল, বলেন সুবহানাল্লাহ। ও কি করছে, পুরো খাজানা ধরেই তো নিয়ে গেল। ওরা আমরা বোকা বলি, ওই তো সঠিক কামটাই করছে। আমরা কিন্তু ছোট ছোট একটা স্কুল, আর ওর কি পুরো খাজানা নিয়ে দিচ্ছে। কথা বলছে, এটা দিয়ে বুঝাই যাবে যে আল্লাহ পাক বলছে আসসাউলি ওয়া নাউযিবি, যে ব্যক্তি রোজা রাখবে আমি আল্লাহ তার হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আপনার আমার হয়ে যায়, কথা বলছে, আর কোনো চিন্তা আছে নাকি? আর কোনো টেনশন আছে? আর কোনো চিন্তা নেই, আর কোনো টেনশন নেই। কারণ কিয়ামতের ময়দানে যদি আমরা মনে করি যে অমুক পীর সাহেব, অমুক মাওলানা সাহেব, অমুক নবী, অমুক ওলি, এরা আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, বিষয়টা এমন না। সুপারিশের মূল চাবিকাঠি থাকবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে থাকবে মূল চাবিকাঠি। আল্লাহ পাক যার জন্য সুপারিশ করার অনুমতি দিবে, আর যাকে অনুমতি দিবে সে ছাড়া আর কেউ সুপারিশ করতে পারবে না। এজন্য মূল চাবিকাঠি থাকবে কার কাছে? আল্লাহর কাছে। শুনেন, অনেক কথাই বলার ছিল, সময় অল্প, বলা যাবে না। আমরা এই রমজান মাস পার করেও অনেক মানুষ আছে রমজানের রোজা করি না। সে যে কত বড় জালেম, কত বড় নেফাক, কত বড় জুলুম করতেছে সে তো জানে না যে রমজানের রোজা যদি কেউ একটা রোজা ভেঙে দেয়, একটা রোজা যদি কেউ না রাখে, সারা জীবন যদি সে রোজা রাখে, তাহলে রমজানের একটা রোজা যে ছেড়ে দিল, এই একটা রোজার সমতুল্য হবে না সারা জীবন রোজা রাখলে। হ্যাঁ, একটা রোজার কাফারা আছে 2 মাস রোজা রাখা। 2 মাস রোজা রেখে আপনি কাফারা আদায় করতে পারলেন। একটা রোজার যে ফজিলত আর একটা রোজার যে মর্যাদা, একটা রোজার যে পুরস্কার, সারা জীবন রোজা রাখলেও এটা আদায় হবে না। পরিশেষে ছোট্ট একটু কথা বলে শেষ করি। এটা হলো এই অনেক মানুষ রোজা রাখে না, ইচ্ছে করে খায়, হ্যাঁ, সুস্থ মনে মনে সে অসুস্থ ভান করে, আমার গ্যাস্ট্রিক, আমার অমুক সমুক, আমার হার্ট অ্যাটাক, আমার হাবি যাবে না। আরে নিজের মনের কাছে জিজ্ঞাসা করলে পাওয়া যায় আমি কতটুকু অসুস্থ। আমি কাজ করব, আমি সব কিছু করতে পারতেছি, অথচ রমজানের রোজা আমি রাখি না। নবীজি বলতেছে আমি একদিন রাত্রে ঘুমিয়েছিলাম। রাত্রে কি ছিল? ঘুম ছিলাম, ঘুম। নবীজি স্বপ্নে দেখতেছে আমি ঘুমানো অবস্থায় 2 ব্যক্তি এসে আমার 2 হাত ধরলেন। কয়া নবীজির ঘুম তো ঘুম না, নবীরা যখন ঘুমায় তাদের অন্তর জাগ্রত থাকে। নবীদের
সুবহানাল্লাহ। নবীজি বলতেছে, দুইজন ব্যক্তি আসলেন, আমার দুই হাত ধরলেন, ধইয়া আমাকে উঠাইলেন, তারপরে আমাকে নিয়ে চললেন। আমাকে নিয়ে চলতেছে, যাইতে যাইতে অনেক দূর আমি চলে গেছি। যাওয়ার পর একটা পাহাড়ের কাছে নিয়ে আমাকে দাঁড় করালেন। পাহাড়টা অনেক উঁচা একটা পাহাড়। আমাকে বললেন দুই ব্যক্তি তো ফেরেশতা। দুই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উপরে উঠেন। নবীজি বললেন, এত বড় পাহাড় কিভাবে উঠবো? এটা আমার দ্বারা ওঠা সম্ভব না। ওই দুই ব্যক্তি বললেন, আপনি ওঠেন, আপনার জন্য উঠা আমরা সহজ করে দেবো। সুবহানাল্লাহ। কি করে দেবো? সহজ করে দেবো। নবীজি যখন উঠলেন, উঠে গেলেন। পাহাড় বিরাট, পাহাড়ের উপর ওঠার পর নবীজি হাঁটতেছেন, চলতেছেন, তিনজন মিলা চলতেছেন। চলতে চলতে যখন সমতল জায়গা চলে গেলেন, সমতল জায়গা যখন চলে গেলেন, তখন নবীজি বলতেছে, আমি বিরাট বিকট একটা আওয়াজ শুনতে পেলাম, চিৎকারের আওয়াজ শুনলাম। অনেক বড় চিৎকার, চেঁচামেচি, অনেক বড় কষ্টের আওয়াজ আমার কানে আসলো। নবীজি বললেন, এটা ওই যে দুই ব্যক্তি আছে তাদের কাছে বললেন, এটা কিসের আওয়াজ? এটা কেমন আওয়াজ? কিসের আওয়াজ? বলে, সামনে চলেন। সামনে যাওয়ার পরে আমি দেখলাম ওই এক ব্যক্তি আমার চোখের সামনে তার পাও উপরে ঝুলাইছে। উপরে পাও কি ঝুলাইছে। তারপরে করাত দিয়া তার এই মুখ এরকম করাত দিয়ে চিপতেছে, রক্তে রঞ্জিত অবস্থা, রক্ত পড়তেছে। একটু উপলব্ধি করেন বিষয়টা কেমন। পাও উপরের দিক ঝুলাইয়া লিপ দিয়ে করাত দিয়ে তার গাল, তার মুখমণ্ডল চিপতেছে। নবীজি বলেন, আমি জিজ্ঞাসা করলাম, এরা কারা? কয়, এরা ওই সব মানুষ যারা ইফতারের টাইম হওয়ার আগেই তারা ইফতার করতো, তারা খাইতো। এরকম মানুষ নেই মনে হয়। হ্যাঁ, দোকানের কাছে বসে সাধুকর্ম টানাইয়া এরকম ভিতরে বসে খায়। আরে আপনি দুনিয়ার মানুষের চোখকে আপনি ফাঁকি দিতে পারবেন? রব্বে কারিমের চোখকে ফাঁকি দেওয়া যাবে না। আপনাকে সুস্থ রেখেছেন কে? আরে আপনি অসুস্থ, আপনি রোজা রাখেন, দুইটা রাখেন, একটা রাখেন, তারপরে দেখেন আপনি পারেন না, এটা ভিন্ন কথা। আপনি মনে উপলব্ধি করেন, না আমি পারবো না, আমি অসুস্থ, এইটা সেইটা বলে আপনি এই আল্লাহ পাকের বিরাট হুকুম রমজানের রোজাকে আপনি ছেড়ে দিয়েছেন। জেনে রাখেন, ফয়সালা মালিকের দরবারে হবে। ঠিক না বেটি? এজন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, বেঈমান কাফেরদের আল্লাহ পাক বলেন নাই, হে ঈমানদারগণ, যারা আমি আল্লাহকে তোমরা বিশ্বাস করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে। কি? রোজা তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এটা শুধু তোমাদের উপর ফরজ না, তোমাদের আগে যেই সব মানুষরা ছিলেন তাদের উপরেও এই রোজাকে ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকিন হতে পারো, পরহেজগার হতে পারো, আল্লাহ ওয়ালা হতে পারো, আল্লাহকে ভয় করতে পারো। এজন্য আমি আল্লাহ রোজা তোমাদের উপর ফরজ করেছি। ঠিক না বেটি? আরে আমরা তো সহজ রোজা রাখি। আমাদের আগে যেই সব উম্মত ছিলেন, যেই সব মানুষেরা ছিলেন, তাদের রোজা ছিল আরো কঠিন। তাদের রোজা হলো এরকম যে সারাদিন তো আপনি না খাইয়ে থাকবা, আবার কথাও পাওয়া যাবে না, কথা বললেও রোজা ভেঙে যাবে। এই যদি অবস্থা হইতো, রোজা কয়দিন রাখতে পারতাম? কি বল? তাদের রোজা ছিল পানাহারও করা যাবে না, কথাও বলা যাবে না। মনে আছে সেই মরিয়াদের কথা আপনাদের? মরিয়াদকে যখন জিজ্ঞাসা করলো যে আপনার গর্ভে এই সন্তান হইল ঈসা আলাইহিস সালাম, কেমনে হইল? তাকে তিরস্কার বঞ্চনা করতেছিল লোকেরা। তখন মরিয়াম কি বললো? আমি কথা বলবো না, আমি দিন তোমার কি বলবো না, আল্লাহ কথা বলবো না, কারণ আমি রোজা। আমি কি রোজা? আমি দিন সুন্দর একটা, অনেক সুন্দর একটা মজার একটা ঘটনা আছে, সময় আসলে এক সময় বলবো। আমি রোজা, তাদের রোজা ছিল কিরকম? খাইতেই পারবো না, কথাও বলতে পারবো না। আর আমাদের রোজা, আমাদের বাপ, আমাদের ভাইয়েরা, আমার যুবক তরুণ যারা আছে, আমি যারা রোজা রেখেছেন, আপনারা বলেন রোজায় কোনো কষ্ট আছে? যারা রোজা রাখে কোনো কষ্ট আছে রোজায়? কোনো কষ্ট নেই। আপনি
অশ্লীল ছায়াছবি, নাটক, হ্যাঁ, এরকম ভাবে গান বাজনা দেখে, তাদের সামনে এখন গরম হয়ে আসলে যে একটা পর্নোগ্রাফি, অন্য অন্য যখন একটা ভিডিও আসে তারা কিন্তু সরাই এটা দেখা যাবে না, এটা সন্তান পর দেখতে পারে। দিনের বেলা যেরকম ভাবে তুমি দেখলা না, সরাই বললাম ইচ্ছা করলে এটা ভয় করে। দিনের বেলা যে আল্লাহ অন্যায় কাজ করলে আপনাকে আমাকে দেখে, রাতের বেলাও যদি সে অন্যায় কাজ করে দেখে কে? আল্লাহ। বুঝছেন? তাহলে যে কথাগুলো আমরা শুনলাম আর বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।